প্রণোদনার বীজ পেয়ে উপকৃত হবার বদলে আরও ক্ষতির মুখে পড়েছেন কুড়িগ্রামের কৃষক। বিএডিসির সরবরাহ করা ধান আর ভুট্টার বীজ থেকে বপনের ৩ সপ্তাহেও গজায়নি চারা। এতে নতুন করে বীজ কিনে কৃষিক্ষেত তৈরি করতে হয়েছে কৃষককে। ক্ষুব্ধ কৃষকরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন, তবে কৃষি কর্মকর্তার দাবি চারা না গজানোর কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। সহকর্মী রাজু মুস্তাফিজের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কৃষকদের বীজ দিয়েছিল প্রণোদনা হিসেবে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে। অথচ কুড়িগ্রাম সদরের সারডোব, জয়কুমোর, মাধাজালপাড়া, ছাটকালুয়া, ভ্যারভ্যারি ও আরজি পলাশবাড়ির মাঠে বপন করা ভুট্টা ও ধান বীজ থেকে ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও চারা গজায়নি। অথচ বীজ বপনের ১ সপ্তাহের মধ্যে চারা অঙ্কুরিত হওয়ার কথা। বাধ্য হয়ে নতুন করে বাজার থেকে বীজ কিনে আবার ক্ষেত তৈরি করতে হয়েছে ৪,২২৫ জন কৃষকের। সময় বেশি লাগায় কম ফলনের সংখ্যায় ভুগছেন তারা। একই অবস্থা বাকি ৮ উপজেলাতেও। কতগুলো বীজ এমন হয়ে যায়, অর্ধেকটা গজায় অর্ধেকটা গজায় না। এবারকার ভুট্টার বীজ ভালো না। এখন যদি মনে করো 200 গাড়ি 160 টাকা, 1500 গাড়ি 10 টাকা। যে বীজটা দিছে এই বীজটা অর্ধেক গাদাইছে আর অর্ধেক গাদায় নাই। পরে ফির আবার কিনে আনিয়ে ফির আবার খোসা দিছি, এই ভুট্টা আগা বসা হয়েছে। যদিও উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, বিএডিসির সরবরাহ করা বীজে ধান ও ভুট্টা চারা না গজানোর কোনো অভিযোগ তারা পাননি। বরং বীজ বপনে কৃষকদের ত্রুটি থাকতে পারে বলে মনে করছেন তিনি। একই বীজ এক জায়গায় যদি ভালো গজায় তাহলে আরেক জায়গায় কেন গজাবে না? এখানে কিছু কৃষকের টেকনিক্যাল কিছু ভুলও থাকতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি অর্থবছরে প্রণোদনা হিসেবে জেলার ৯টি উপজেলায় ৩৪,৫০০ কৃষককে গম, ভুট্টা, সরিষা, ডাল বীজ ও সার দেয়। হাসান আহমেদ, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, প্রণোদনার বীজ পেয়ে কত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কি বলছেন তারা এই বিষয়ে, আর কৃষি বিভাগও কি বলছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি ত্রিমোহনীর একটি জমিতে যে বীজ নষ্ট হয়েছিল, নতুন করে বীজ লাগিয়েছে এই জায়গায়। আসলে আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম এমন একটি জেলা যে জেলা প্রায় এখানে কৃষি নির্ভর এই জেলায়। সরকার আসলে প্রতিনিয়তই যে চান যে এই জেলার থেকে খাদ্য উৎপাদন বেশি হবে এবং বন্যার পরবর্তী মানুষদের উপকার হবে। আসলে সেই জায়গা থেকেই প্রতি বছর সরকার এই প্রণোদনা দিয়ে থাকেন এবং এই প্রণোদনাটা এবার ৩৫,২৭৫ জনকে দিয়েছেন ৯টি উপজেলায়। এছাড়া ধান, বীজ, ভুট্টা, সরিষা দিয়েছেন এবং সরিষার জন্য দিয়েছেন ৭,০০০ কৃষককে এবং এছাড়া সবজি বীজের জন্য দিয়েছেন ৭,২০০ কৃষককে এবং হাইব্রিড ধানের জন্য দিয়েছেন প্রায় ৩৫,০০০ কৃষককে ২ কেজি করে বীজ। এইসব বীজের আসলে ৯টি উপজেলা যে বীজগুলো গিয়েছে, এই বীজগুলোর অধিকাংশই ছিল আসলে নষ্ট এবং তারা জমিতে লাগানোর পরে এবং এইসব অর্ধেক বীজ গাজিয়েছে, অর্ধেক বীজ গাজায়নি। এতে কৃষকরা সবচেয়ে বিব্রতকর একটা অবস্থায় পড়েছে। তারা বলছে যে আসলে এই অর্ধেক বীজ হওয়া, অর্ধেক বীজ নেওয়া, এই কারণে ক্ষেতগুলো তারা ভেঙে দিয়ে আবার নতুন করে বীজ লাগিয়েছে। আমি বিভিন্ন এলাকা কুড়িগ্রামের, বিশেষ করে কুড়িগ্রাম সদর উপজেলার ৪,২২৫ জনকে যে কৃষককে দিয়েছে, সদর উপজেলার আমি সিনাই, জয়কুমোর, কাঁঠালবাড়ি সহ আরাজি পলাশবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। আসলে কৃষকদের যে দুর্ভোগ, তারা বলছে যে তাদের যে বীজ, এই বীজটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং তারা এই বীজগুলো আবার নতুন করে কিনে লাগিয়েছে। তারা বলছে যে আসলে বীজ এমন একটি জিনিস যেটি একদিকে তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, অন্যদিকে সময়ের একটি ব্যাপার। এই সময়ের মধ্যে যদি বীজ না লাগায় তাহলে তাদের এই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে দেখা গেছে এবং দেরি হতে ফলন কম হবে বলে তারা আমাকে বলেছে। তবে কৃষি বিভাগ আমাকে বলছে যে যেহেতু বিএডিসির বীজ প্রতি বছরই দেই, সেহেতু খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে কৃষি কর্মকর্তা নাহিদ আরফিন আমাকে বলেছেন যে তিনি অন্য জেলার এই খবর শুনেছেন, কুড়িগ্রাম জেলার কোনো অভিযোগ তিনি এখন পর্যন্ত পাননি। তবে তিনি বলছেন যে তার যে মাঠের কর্মকর্তারা আছেন, তিনি তাদেরকে নিয়ে আরো খোঁজ খবর নেবেন এবং বিষয়টি জানার চেষ্টা করবেন। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলায় এমন একটি অবস্থা, যে অবস্থাটি যে এই ভুট্টা এবং গম এবং সরিষা সহ প্রচুর আবাদ হয়েছে। এই আবাদের কারণে যদি কৃষকদের এই দুরবস্থা হয়,
যেহেতু বীজটি সরকারি এবং বিএডিসি এই বীজের যদি যত্ন না করেন কর্তৃপক্ষ, তাহলে এই অঞ্চলের কৃষকরা প্রতি বছর যে দুর্ভোগে পড়ে, এই দুর্ভোগের মধ্যেই আরো পড়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। কানিজ রাজু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজ।